আগামী ৭ সেপ্টেম্বর রবিবার আমরা সকলেই জানি বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে বহু বছর পর। এই বিরল চন্দ্রগ্রহণে অবশ্যই আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। আমি আজ যেভাবে যে নিয়মে একটা শিকড় তোলার কথা বলবো, যদি তুলতে পারেন, আপনার কাছে রাখতে পারেন, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন। হ্যাঁ, অবাক লাগলেও সত্য। আপনার কাছে অফুরন্ত সম্পত্তি এসে ধরা দেবে। কিভাবে দেবে? যদি বিচার করতে যান তাহলে আপনি জিরো। কখনোই আপনার সাথে মিলবে না। দেখুন, আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকি, করে থাকি। কজন সাকসেস পায় বলুন তো? তার মানে কি যারা বলেছে মিথ্যা বলেছে? একদম বলেনি। হয়তো যে বলেছে সেও সঠিকভাবে করতে পারেনি। তাহলে তো সেও কোটিপতি হয়ে যেত। কিন্তু 100% কাজ হয়। আমাদের বোঝা বা সেই ক্রিয়াটা করা অনেক ভুল ভ্রান্তি থাকে। তাই আমরা রেজাল্ট পাই না। তাই সঠিকভাবে শুনুন শেষ পর্যন্ত। অবশ্যই আপনি কিছু করতে পারবেন। আজকের আলোচনা থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি কোনো প্রমাণ ছাড়া আলোচনা করি না। আর এই আলোচনা কিন্তু আপনি যতই অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখছেন, অ্যাস্ট্রোলজারের মুখ থেকে শুনছেন, প্রয়োগগুলো কিন্তু তান্ত্রিক প্রয়োগ। তান্ত্রিক প্রয়োগ কখনো মিস হয় না। আর আপনারা আমাকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না। অনেকেই জানেন যে জ্যোতিষী উত্তম কুমার। তারপরেও আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অনন্তনাথ কাপালিক অঘরী। আমি হচ্ছে অঘরী। তাই এই অঘোর যে তন্ত্রমন্ত্র, কিছু সিস্টেম, এগুলো কখনো মিস হয় না। তাই আমি শুধু বলবো, বিশ্বাস রেখে যদি আপনি কাজটা করতে পারেন এবং সঠিকভাবে যেভাবে বলা হবে সেইভাবে যদি করতে পারেন, আপনার জীবন বদলে ফেলতে পারবেন। আর খুব তাড়াতাড়ি এর ফল পাওয়া যায়। অন্যান্য যেরকম ৬ মাস, ৫ মাস, এটা কিন্তু তা নয়। এটা ৪৫ দিন পর থেকেই আপনি বুঝতে পারবেন বা পরের দিন থেকেও বুঝতে পারেন। এটা ওভারঅল ৪৫ দিন। এটা ৭ তারিখ আপনি করবেন, ১০ তারিখ থেকেই আপনি রেজাল্ট পেতে পারেন। লাস্ট আমরা বলি ৪৫ দিনের মধ্যেই আপনি কিন্তু করিশ্মা দেখতে পাবেন। আপনার জীবনে যে উন্নতি হচ্ছে বুঝতে পারবেন। এবার আরেকটা কথা, দেখুন, বলার ধরনের কারণে অনেক রকম কথা বলা হয়। বললাম কয়েকশো মানে কোটি টাকার মালিক হতে পারেন, সেটা কিন্তু আজ করবেন কালই নয়। আপনার জীবন আজকেই কি শেষ? শেষ নয়। ধরুন আপনি ৩০ বছর বয়স দেখছেন, আপনার যে উন্নতি শুরু হবে ৫০ বছরের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হবেন। মানে আপনারও বয়স বাড়বে, আপনার ধীরে, ধীরে উন্নতি বাড়বে, কমবে না। বাস এইভাবে। এই বোঝার ভুলগুলোই আপনাদের সর্বনাশ করে দেয়। অনেকেই প্রোগ্রামটা শুনে একটু বেঁকা হাসি দিয়ে ব্যঙ্গ করে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আবার কয়েকশো কোটি টাকার মালিক আমি কি করে হব? হয়ে গেল। আপনি আর পরে করলেও আর হবে না। আর যারা বিশ্বাস ভক্তি নিয়ে করে, যাদের জ্ঞান আছে, তারা বুঝতে পেরেছে যে আমি আজ করতে বলেছি, কালকেই আপনি কয়েকশো কোটি টাকার মালিক হবেন না। হলেও মারা পড়ে যাবেন। নয় মোস্তান মেরে দেবে, নয় পুলিশ মেরে দেবে, নয় ইডি মেরে দেবে। তাই কখনোই সেটা সম্ভব না। আপনার যদি ধীরে, 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 ধীরে ২০ বছর, ৩০ বছরে যদি আপনার ১,০০০ কোটি টাকা হয়, সেখানে আপনার সব দিক থেকে সেফ থাকবেন। আর এইভাবেই কাজ করে। আপনি আজ করবেন, কাল ১,০০০ কোটি টাকা, ১,০০০ লাগবে না। আপনি ১ কোটি টাকার মালিক হন না। আপনি টার্গেট হয়ে যাবেন। ভালো হবে সেটা? ভালো হবে না। তাই এভাবে কোনো কিছু হয়ও না। অর্থাৎ বোঝাতে এটাই চাই, যখনই আপনি কাজটা করবেন তারপর থেকে আপনার মধ্যে পজিটিভিটি কাজ করবে। ধীরে, ধীরে আপনার উন্নতি শুরু হবে। সিঁড়ি থেকে উঠতে শুরু করবেন। ১ তলা, ২ তলা, ৩ তলা, ৪ তলা, ৫ তলা। যতদিন লাগে ওই তালাগুলো বানাতে ততটাই সময় লাগবে। আর এই বোঝার ভুল যারা কিছু বেশি বোঝা লোক আছে, তাদের ধারণা এটাই আসে, বাহ! আজকে করব, কালকেই আমি ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যাব। টাকা উড়ে, উড়ে আসবে। ধরুন আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে ১,০০০ কোটি টাকা ঢুকে গেল। আপনি তো মারা পড়ে যাবেন। পুলিশে তুলে নিয়ে যাবে। তাই ওইভাবে তো কোনো কাজ হয় না। ভগবান বলুন, ঈশ্বর বলুন, গ্রহ বলুন, তারা কি আপনাকে বস্তায় টাকা দেবে? আপনার পরিশ্রমে আপনি ধনী হবেন। এই ইনকাম আপনার বৃদ্ধি শুরু হয়ে যাবে। বসে আছেন, বেকারত্ব দূর হয়ে যাবে। ৳১০ ইনকাম করছেন, তখন ৳১,০০০ ইনকাম করবেন। আস্তে, আস্তে আপনার পরিশ্রমের অর্থ দিয়েই আপনি ধীরে, 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 ধীরে কোটি, কোটি টাকার মালিক হবেন। সেখানে কারোর নজরেও পড়বেন না। ধীরে, 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 ধীরে বড়লোক হবেন। এই ক্রিয়াটা করলে এইভাবে কাজ করে। প্রত্যেকটা দিনই আমি এরকম বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমার যারা প্রোগ্রাম দেখে, তারা ম্যাক্সিমাম বেশি বোঝা, ম্যাক্সিমাম। একটু কম বোঝা লোক খুব কম আছে। যদি থাকতো কোনো অ্যাস্ট্রোলজি আলোচনাগুলো, তারা দেখত। তারা শুধু শর্টকাটে কোটিপতি হওয়ার কথা যদি বলি, লাফ দিয়ে পড়বে, ভিউ বেড়ে যাবে।
আর ভালো বোঝার কথা বললে সেই প্রোগ্রাম চলবেই না। তাই একটু বোঝার চেষ্টা করুন, জীবনে উন্নতি করতে পারবেন। তাই এই প্রয়োগটা যদি বিশ্বাস এবং ভক্তি নিয়ে করতে পারেন, আপনার জীবন বদলাবেই বদলাবে। আজ থেকে ৫ বছর পর আপনি দেখবেন কোথায় ছিলেন আর কোথায় আছেন। তারপরে তো আরো বছর পড়েই আছে। আপনি আর নিচে নামবেন না, উঠতে থাকবেন এবং হাজার, হাজার কোটি টাকার মালিকই হবেন। আপনার বয়সের সাথে মিলিয়ে। আপনার ৭০ বছর বয়স, আপনি প্রোগ্রাম দেখছেন, আপনি হাজার কোটি টাকার মালিক কি করে হবেন? আপনার বড়জোর আর ১০ বছর বাঁচবেন। ১০ বছরে যতটুকু উন্নতি করার সেটাই করবেন। যারা ৩০ বছর দেখছেন তারা হাজার, হাজার কোটি টাকা এই কাজটা করে করতে পারবেন। কারণ তারা আরো ৩০-৪০ বছর আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এগুলো বুঝতে হবে, কমন সেন্স। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়ে একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আপনি ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে। সেটা হতে পারে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, শত্রু দমন। আপনার বাস্তু ভালো করার জন্য বাস্তু ধ্বংস করে দিয়েছে শত্রু, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তন্ত্রে সবকিছু সম্ভব, অ্যাস্ট্রোলজিতে সম্ভব নয়। অ্যাস্ট্রোলজি আপনার এ থেকে জেড সব বলে দিতে পারবে, গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে পারবে। সেটাও সম্পূর্ণভাবে আপনাকে রিলিফ দিতে পারবে না। কিন্তু তন্ত্র সবকিছু সম্ভব। তন্ত্র চালান করে করা হয়। তন্ত্রেতে আপনার সামনে আসারও কোনো প্রয়োজন নেই। তাই এখন আবার আমার অনলাইন চালু আছে। যারা অনেক দূর থেকে দেখছেন, যদি মনে হয় আপনি বিপদে আছেন, আপনার কোনো প্রয়োজন নেই আসার। অনলাইন সম্ভব, সমস্ত কিছু সম্ভব তন্ত্রে। অনলাইনে যদি কোনো কাজ করাতে চান, হোয়াটসঅ্যাপ ফলো করুন। হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে পাঠান, অবশ্যই আপনার সমাধান হবে। আমাদের সিস্টেমে এসে আপনি আপনার সমস্ত রকম সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আর যারা সরাসরি আসতে চাইছেন, তারা কলিং নাম্বার ফলো করুন। যারা সরাসরি আসবেন তারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসেন, হোয়াটসঅ্যাপ করেন, আপনার নাম্বারটা রিজেক্ট করা হবে। আর যদি আপনি অনলাইন কাজ করাতে চান, কলিং নাম্বারে যান, আপনার নাম্বারটাও কিন্তু বাতিল করা হবে। সিস্টেমে আসতে হবে, তবেই আপনারা কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যারা তারাপীঠ, বীরনগর এই দুটো জায়গার একটি জায়গায় আসতে চাইছেন, কলিং নাম্বার ফলো করুন, কল করুন। আপনার ফোন সবসময় রিসিভ করবে, কোনো টাইম নেই। তবে রাত ১২টার পর জ্বালাবেন না। যখন ফোন করবেন তখনই রিসিভ করবে। নামটা লিখাবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে মন্দিরে আসা পর্যন্ত। সেটা তারাপীঠ হোক বা বীরনগর হোক। কিন্তু সেটা যারা আসবেন তারাই যাবেন। যারা অনলাইন করাবেন তারা কিন্তু কখনোই নরমাল কলে যাবেন না। আর যারা ন সরাসরি আসতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যাবেন না, এটা আমার অনুরোধ। হোয়াটসঅ্যাপে ঢুকবেনই না। হোয়াটসঅ্যাপটা শুধু অনলাইন যারা কাজ করাতে চাইছে, বহু দূরে আছে তাদের জন্য। এই সুযোগটা আপনারা করে দিন প্লিজ। সবাই এক লাইনে ঢুকলে পরে সম্ভব না। আপনাদের জন্য তো সরাসরি কলিং নাম্বার আছে, যেটা সবসময় রিসিভ হয়। আর আপনারা যত বড় বিপদে থাকেন না কেন, যেভাবেই আপনি সমস্যায় পড়েন না কেন, তন্ত্রে সবকিছু সম্ভব। তন্ত্র চালানি কাজ করা হয়, চালান করে কাজ করা হয়। দূর দূরান্ত থেকে আমরা সাকসেস পেয়ে থাকি। যে কারণেই এই আলোচনা যে আপনারা আপনাদের বিপদ উদ্ধার করতে পারবেন। শুধু যোগাযোগটা করুন। এবার আসুন, কেন আপনারা যোগাযোগ করবেন? আপনারা এই চ্যানেলটা দেখছেন অ্যাস্ট্রোলজি মতে, কিন্তু তার পিছনেও আরও গল্প আছে। সেটা অনেকে জানে, অনেকে জানে না। আমি অবশ্যই অঘরী মতে দীক্ষিত। কাপালিক অঘরী, শুধু অঘরী নয়, কাপালিক অঘরী। আমার নাম তন্ত্রে অনন্তনাথ কাপালিক অঘরী। এই নামটা পাবেন শক্তিপীঠে। তারাপীঠ আমার অনন্তনাথ কাপালিক অঘরীতেই পরিচিত। কামাখ্যাতেও তাই এবং ঝাড়খণ্ডেও তাই। যেখানে যেখানে শক্তিপীঠ আছে সমস্ত জায়গায় অনন্তনাথ কাপালিক অঘরী। আর আমার লোকাল এই ইউটিউব চ্যানেলে বা আমার লোকালে আমার অ্যাস্ট্রোলজি মতে পরিচিত জ্যোতিষী উত্তম কুমার। তাই অ্যাস্ট্রোলজিতে আমি দেখেছি আপনাদের সম্পূর্ণ রিলিফ দেওয়া সম্ভব নয়। অবশ্যই আপনারা জানতে পারেন, কিন্তু তার প্রতিবিধান দেওয়া সম্ভব নয়। আমি যে কারণে তন্ত্রের উপরে এখন জোরটা দিয়েছি। তন্ত্রে সব সম্ভব। আপনার শত্রু আপনাকে শেষ করে রেখেছে, শিক্ষা দিয়ে দিন শত্রুকে। এটা কৃষ্ণর বাণী, কোনো পাপ নেই। আপনি কাউকে ক্ষতি করবেন না, আপনাকে ক্ষতি করলে আপনি তাকে ক্ষতি করতে পারবেন, তাতে কোনো পাপ নেই। এবং আপনি যত রকম বিপদে পড়েন না কেন শত্রুর দ্বারা, সেটাও কাটান করতে পারবেন। আপনাকে কত বড় বান মেরেছে, শুধু আমার সাথে যোগাযোগ করুন, কাটিয়ে দেব। সম্ভব। আপনার স্ত্রী পরকীয়া করছে, ছাড়িয়ে আনতে পারবেন, সম্ভব।
আপনার সঙ্গে প্রতারণা করেছে ভালোবাসার গল্প করে, এখন চিনতে পারছে না, বশীকরণ করে নেবেন, সম্ভব। তাই যে কোনো বিষয় হোক না কেন যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মূল আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাকে কাজটা করতে হবে। চন্দ্রগ্রহণ মানেই যে শুভ তা কিন্তু নয়। চন্দ্রগ্রহণ মানেই অশুভ, চন্দ্রগ্রহণ মানেই শুভ, চন্দ্রগ্রহণ মানেই তন্ত্র ক্রিয়ার জন্য শ্রেষ্ঠ। এই চন্দ্রগ্রহণে আমরা অনেক ক্রিয়া করে থাকি। এই চন্দ্রগ্রহণে বাণ মারলে সঠিকভাবে লাগে এবং সেই লোকের মৃত্যু হয়। যদি আপনার কঠিন শত্রু থেকে থাকে আপনি শত্রুকে মেরে ফেলতে পারবেন বাণ মেরে। অন্যান্য সময় করলে মিস হবে, লাগবে না। কিন্তু এই চন্দ্রগ্রহণে যদি বাণ চালিত করা হয় সে মরতে বাধ্য। আর এই চন্দ্রগ্রহণে যদি বশীকরণ করা হয় 100% কাজ হবে। এই চন্দ্রগ্রহণে যদি কারোকে বিচ্ছেদ করানো হয় 100% কাজ হবে। এই তন্ত্রের কাজগুলো কিন্তু চন্দ্রগ্রহণে ভালো হয়। এই কিছু, কিছু মানে তিথি আছে সেগুলোকে আমরা কাজে লাগিয়ে এই তন্ত্রের কাজগুলো করে থাকি। তাই যদি মনে হয় যে আপনার সমস্যা আছে, আপনি ভালো থাকতে চান, ভালো খেতে চান, ভালো বাড়িতে থাকতে চান, তাহলে এই কাজটা করতে পারেন। আপনার জীবন সত্যি, সত্যি বদলে যাবে। হাজার, হাজার কোটি টাকার মালিক হবেন। কিন্তু বললাম সাথে, সাথে নয়। আপনার বয়স কম থাকলে আপনি বয়স বাড়তে, বাড়তে আপনার অর্থও বাড়তে থাকবে। আপনি শেষ বয়সে দেখছেন প্রোগ্রামটা, আপনার হাজার কোটি টাকা আর হওয়া সম্ভব হবে না। কারণ এটা রাতারাতি হবে না। আকাশ থেকে টাকা পড়বে না। আপনার ইনকামের বা আপনার পরিশ্রমের অর্থ দিয়েই আপনি বড়লোক হবেন। সিস্টেম এটাই। শুধু সময়টা আপনার খুব স্মুথ করে দেবে। আপনার চাকা পাংচার, গাড়ি টানছে না, জোরে টানলেও আপনার বিপদ হতে পারে, একটু হাওয়া দিয়ে দেওয়া। তারপরে আপনার গাড়ি এমনিই ছুটবে। ব্যাস এটা হচ্ছে হাওয়া দেওয়া। গাড়ি কিন্তু আপনারই চালাতে হবে আপনাকে। ব্যাপারটা বুঝলে আপনার জীবন বদলাবে। তাই যারা বোঝে তারা অবশ্যই তাদের ভাগ্য বদলায়। যারা বোঝে না, আদৌ তারা আর কোনোদিন বুঝবে কিনা এটা ভাবার বিষয় আছে। তাহলে আসলে কি করতে হবে? আপনাকে আগে থেকে একটা গাছ খুঁজে রাখতে হবে। সেটা হচ্ছে আপাং গাছ খুঁজে রাখতে হবে। এই আপাং গাছ বা চিচিরা গাছ বলে, আপনারা গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন যদি না চেনেন। শ্বেত হলে ভীষণ ভালো হয় সাদাটা। এটাকে কি করবেন? নিঃশ্বাস বন্ধ করে তুলবেন। যদি গাছ জাগানো মন্ত্র জানেন তো শুনে নেবেন, না হলে আমার চ্যানেলে তন্ত্র চ্যানেলে চলে যাবেন, দেওয়া আছে। নিঃশ্বাস বন্ধ করে এই মন্ত্রটা বলে টেনে তুলবেন। যতটা শিকড় বেরোবে ততটা শিকড় গোড়া থেকে কাটবেন। লাল একটা কাপড় সংগ্রহ করবেন। সেটা চেলিও হতে পারে, লাল কোনো শালু কাপড় হতে পারে। এই শিকড়টাকে আপনি কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। তারপর ওই চেলির উপরে রাখবেন, সিঁদুর ১ কৌটো সিঁদুর ঢেলে দেবেন শিকড়ের উপরে ওই চেলি কাপড়ে রেখে। তারপর আপনি সামনে রেখে আপনার মনের কথা বলবেন। আপনি কি চাইছেন? ধনী হতে, কত টাকার মালিক হতে চাইছেন? কোটি, কোটি টাকার মালিক হতে চাইছেন সেগুলো বলবেন মা লক্ষ্মীকে স্মরণ করে। এবং শ্রীং মন্ত্রটা ১০৮ বার জপ করে নেবেন সামনে রেখে। তারপর ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ ১০৮ বার জপ করে নেবেন। তারপর এটা আপনার লক্ষ্মীর আসনে রেখে দেবেন। যতক্ষণ, অর্থাৎ রাতেই রাখবেন। সারারাতি থাক, যতক্ষণ প্রয়োজন নেই সারারাতি থাক। সকালবেলা ওটাকে ওই লাল শালুর উপরে রেখে করেছেন, ওই লাল শালুটাকে মুড়িয়ে লাল কার দিয়ে বেঁধে, সিঁদুর, শিকড় সবই থাকছে ভিতরে। বেঁধে আপনি আপনার ক্যাশে রেখে দিন। না হলে লক্ষ্মীর আসনেই রেখে দিন। প্রত্যেকদিন ধূপ-ধুনো দেখান। দেখুন আপনার ভাগ্য কোথায় যায়। আজকে যে কথাটা বললাম, আমি অনন্তনাথ কাপালি গগরী, মিলিয়ে নেবেন। ভাগ্য আপনার বদলাতে বাধ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।